পবিত্রতা আসরে হৃদয় মাঝে, পবিত্র আত্মা আসরে হৃদয় মাঝে, হে পবিত্র আত্মা বৃষ্টির মতো ঝড়ো, মুছে দাও দুঃখ যত, হে পবিত্র আত্মা বৃষ্টির মতো ঝড়ো, মুছে দাও দুঃখ যত, শূন্য করে দেই স্বীকার করে নেই যত মোর পাপ আছে, পবিত্র আত্মা শুচি করো এ পাপীরে, পবিত্র আত্মা শুচি করো এ পাপীরে, হে পবিত্র আত্মা অগ্নি স্নানে শুচি করো, পবিত্র করো মনের ক্ষত, হে পবিত্র আত্মা অগ্নি স্নানে শুচি করো, পবিত্র করো মনের ক্ষত, হে পবিত্র আত্মা বৃষ্টির মতো ঝড়ো, মুছে দাও দুঃখ যত, হে পবিত্র আত্মা অগ্নি স্নানে শুচি করো, পবিত্র করো মনের ক্ষত, সমর্পিত হই হৃদয় সঁপে দেই পবিত্র আত্মার কাছে, পবিত্র আত্মা আসরে হৃদয় মাঝে, হে পবিত্র আত্মা বৃষ্টির মতো ঝড়ো, বুঝে দাও দুঃখ যত, হে পবিত্র আত্মা অগ্নি স্নানে শুচি করো, পবিত্র করো মনের ক্ষত। হালেলুয়া পিতা, আমরা তোমাকে আহ্বান করি পিতা। পিতা তুমি আমাদের হৃদয়ে আসো পিতা, আমরা আকাঙ্ক্ষিত তোমার সেই পবিত্র আত্মার জন্য। পিতা আমরা তোমার সেই পবিত্র আত্মার দান আমরা আমাদের জীবনে পেতে চাই পিতা। আমরা তোমাকে অনুসরণ করে তোমার আত্মায় আমরা পরিপূর্ণ হতে চাই পিতা। তোমার পবিত্র আত্মার তৃপ্তি তুমি আমাদের প্রত্যেককে দান করো। বাক্যের মধ্য দিয়ে তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের সাথে কথা বলো পিতা। প্রতিটি সময়ে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো পিতা। আমরা যেন তোমার আত্মাকে বুঝতে পারি পিতা। আমরা যেন বুঝতে পারি তোমার সেই পরিকল্পনা পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। সেই ক্ষমা, দয়া, ভালোবাসা, অনুগ্রহ সমস্ত কিছু তোমার কাছে ছিল পিতা। আর এই সমস্ত কিছু পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা পেতে চাই পিতা। কারণ আমরা তোমার মতো হতে চাই। ও প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। তুমি আমাদের কণ্ঠগুলোকে আশীর্বাদ করো পিতা। আমরা যেখানেই যাব তুমি আমাদেরকে ব্যবহার করো পিতা। আমরা তোমাকে চাই পিতা। তোমার সাহায্যের হাত তুমি আমাদের প্রত্যেকের জীবনে বাড়িয়ে দাও। আমাদের ক্ষত বিক্ষত হৃদয়গুলোকে তুমি স্পর্শ করো পিতা। তোমার আত্মার পরিপূর্ণ তুমি আমাদের প্রত্যেককে দান করো পিতা। তোমার আত্মার পরিচালনা তুমি আমাদের জীবনে দাও পিতা। ও প্রভু আমাদের যা কিছু তা আমাদের নয়, একমাত্র তোমার পিতা। আমরা তোমাকে নিজেদেরকে উৎসর্গ করেছি পিতা। আমরা তোমার কাছে নিজেদের নত করেছি পিতা। আমরা
তোমার আশীর্বাদের মধ্য দিয়ে জীবনযাপন করতে চাই। পিতা, তুমি আমাদেরকে দয়া করো পিতা। তোমার আত্মা দ্বারা তুমি আমাদের পরিচালনা দাও। তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে সমস্ত কিছুতে পরিচালনা দাও পিতা। আর এই প্রার্থনা আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু, আমি তোমার নামে চাই। আমেন। আমেন, আমেন। আসুন আমরা প্রভুর গৌরব করে আরেকটি বার তার প্রশংসা করি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। কারণ স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পীঠ। তিনি সহস্র সহস্র দুর্গণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। মুখ খুলুন এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে তিনি এখনো আমাদেরকে জীবিতদের দেশে রেখেছেন। তিনি এখনো আমাদের জীবিতদের মধ্যে গণনা করেছেন। গৌরব করুন, গৌরব করুন, প্রশংসা করুন। ধন্যবাদ দিন তার দয়ার জন্য, ধন্যবাদ দিন তার অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিন যে আরেকটি বার তিনি আরেকটি দিন দেখে সুন্দরভাবে আবার ওই সন্ধ্যায় তিনি আমাদেরকে তার উপস্থিতিতে নিয়ে এসেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন যে আমাদের হসপিটাল বেডে কেউ শুয়ে নেই। ধন্যবাদ দিন যে কেউ মর্গে পড়ে নেই। ধন্যবাদ দিন যে কারাগারে আটক কেউ নেই। প্রশংসা করুন, প্রশংসা করুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা আরেকটি বার আমাদের সেই সহায়কে আহ্বান করি, পবিত্র আত্মন যিনি মহান শিক্ষক। আসুন আমরা তাকে আহ্বান করি এবং বলি, পবিত্র আত্মন আরেকটি বার তুমি উপস্থিত হও, আরেকটি বার আমাদেরকে স্পর্শ করো, আরেকটি বার আমাদের মুখ, আমাদের মস্তিষ্ক, আমাদের আমাদের সমস্ত কিছু তুমি স্পর্শ করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। মাররাবাসিরা নিকাইয়ারাবা লেবারাবাসিরা কুইয়রাবাসিরা রে বাবা 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 এবাসিরা কুইয়রাবাসিরা রে বাবা 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 লেরেবাসিরা রে কুইয়রাবাবা বাবা। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. We give you praise. We give you praise. We give you praise. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Holy Spirit, we welcome you. We welcome you. We welcome you. In the mighty name of Jesus, accept our gratitude, accept our thanks in the name of Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Atoneshuri doye Yeshu amadir machi Uno te chayachi তোমার পবিত্র জলে জনার মতো আমি, তুমি আমার সাধনা, দাও শক্তি, দাও আমার তোমার পবিত্র জলে ঝর্ণার মতো তুমি আমার সাধনা, দাও শক্তি, দাও আমার পূর্ণ করো আত্মাতে তোমার রক্তে ধৌত তোমার স্রোতে জীবন পূর্ণ কামনা। Ashirari Gayara Baba 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 Devara Basirari Gayara Basirari Gayara Baba Devara Gayara Basirari Gayara Baba Baba Emasino Gayara Basirari Gayara. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord.
Ancient of days, ancient of days, I am that I am, mighty man of battle, Lion of the tribe of Judah, Rose of Sharon, Lily of the valley, we worship you, we worship you, we worship you, we worship you. Thank you, Lord, 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 thank you. Thank you, Father, for everything. Thank you, Lord, for everything. Thank you, Lord, everything that you have allowed us to hear. Thank you, Lord, for your secret that you have revealed. সমস্ত গুপ্ত বিষয় যা প্রকাশ করেছে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই। নাসরীয় যীশু খ্রিস্টের নামে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। যারা উপস্থিত হয়েছে প্রত্যেকটি স্থানে তোমার উপস্থিতি বিরাজ নাসরীয় যীশু খ্রিস্ট প্রত্যেকটি ডিভাইসের মধ্যে দিয়ে উপস্থিত হন। প্রত্যেক সন্তানকে স্পর্শ করুন, ভক্ত হৃদয় তুমি সুস্থ করো। সমস্ত ব্যথা সরিয়ে দিন, সমস্ত গুপ্ত ক্রন্দন বিতাড়িত করুন। সমস্ত প্রার্থনা নাসরীয় যীশু খ্রিস্ট আমি বলছে হে পরিশ্রান্ত পরাক্রান্ত আমার নিকট আয়ুষ তোমাদেরকে বিশ্রাম, তোমার বিশ্রাম দাও, তোমার শান্তি দাও, সেই শান্তির আনন্দের আত্মদান করে নাসরীয় যীশু খ্রিস্ট। তোমার সেই প্রজ্ঞার আত্মা জ্ঞানের আত্মা দান করো যীশু খ্রিস্টের নামে। সেই পরাক্রমী আত্মা দ্বারা স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে। তোমার সেই ভয় আমাদের জীবনে স্থাপিত হয় যীশু খ্রিস্টের নামে। ও তুমি সমস্ত কিছু জানো, তুমি অলমাইটি, all knowing, তুমি everlasting. You are the omnipotent, omnipresent Lord. আমাদেরকে বুঝতে দাও, তোমার নিজেকে আমাদের কাছে প্রকাশ করো, আমাদের বৃদ্ধি দাও। নাসরীয় যীশু খ্রিস্ট, thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. We give you praise, Lord. We give you praise. We give you praise. ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা জানাই নাসরীয় যীশু খ্রিস্টের নামে। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যীশু নামে চাই। আমেন। প্রভু আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। আমরা তোমার বাক্যের কাছে যাবো। পবিত্র আত্মা সাহায্য করো যীশু খ্রিস্টের নামে। আমাদেরকে বৃদ্ধি দান করো যীশু নামে। আর সমস্ত গৌরব তোমার উপর। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই। আমেন। যদি আমাকে শুনে থাকেন স্পষ্ট ভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টদের প্রিয়জন, আমরা গতকালকে আত্মন বিষয়ের কথা বলেছি। আমরা একটি ধারাবাহিক সিরিজ দেখছি, সেটি হচ্ছে আত্মার আবেশ বা পবিত্র আত্মা নিয়ে আমরা কথা বলছি। আমি প্রার্থনা করি প্রভু আপনাদেরকে স্পর্শ করবেন, এবং আমি বিশ্বাস করি যে ইতিমধ্যেই আপনারা প্রভুর সেই প্রজ্ঞা জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এবং আমি প্রার্থনা করি যে প্রজ্ঞা জ্ঞান আপনার জীবনে স্থায়ী হবে যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা গতকালকে দেখেছি যে ঈশ্বরের আত্মা সাতটি, সপ্ত আত্মা ধারক এবং সপ্ত চক্ষু ধারক তিনি। এবং আমরা গতকালকে দেখেছি যে প্রাথমিক শিক্ষা যেটি, সেটি আমরা জানি ঈশ্বরের আত্মা একটি, পবিত্র আত্মা। কিন্তু পবিত্র আত্মা আমরা দেখি যে তিনি হচ্ছেন হি ইজ দ্য প্রাইমারি ম্যান, বাট বিসাইড দ্যাট তার আরো অনেক বিষয় অনেকগুলো রয়েছে যেটি আমরা গতকালকে দেখেছি। আমি বিশেষ করে যারা আজকে যুক্ত হয়েছেন, আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এই বিষয়গুলো বেশ কঠিন, জটিল এবং গভীরের বিষয়। সুতরাং এখানে আলোচনা সমালোচনা থাকতে পারে, হতে পারে, কিন্তু আত্মা যেভাবে পরিচালনা দেন তিনি সেভাবেই নিতে পারেন। আমি বলতে চাই যে আমাদের শিক্ষাগুলো একটু গভীর। কিরকম? যেমন আমি বলছিলাম
যে নর্মালি স্কুলে আমরা শিখেছি দিক চারটি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু আমরা জানি যে দিক 10টি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অর্ধ। তো এই যে যে জ্ঞানের যে বিশালতা, আবার এই 10 দিককেও ভাগ করা হয়েছে। তো আমরা একটু গভীরে যেতে চাই এবং আমরা শক্ত বিষয়গুলো দেখতে চাই। এবং আমি প্রার্থনা করি যে প্রভু তিনি তার আত্মার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিবেন যীশু খ্রিস্টের নামে। অনেক বিষয় আছে খ্রিস্টদের প্রিয়জন, আমরা জন্ম থেকে জেনে এসেছি, যা জেনেছি তাই আমরা তার অতটুকুই সীমাবদ্ধ। কিন্তু আমরা বাইবেলের অনেক কিছুই উপেক্ষা করে গিয়েছি, হয়তো বুঝিনি, হয়তো আমাদেরকেও বুঝায় নাই, হয়তো আমরা প্রভুর কাছ থেকে সাহায্য পাইনি বা আমরা সাহায্য চাইনি। যাই হোক না কেন, আমি অনুরোধ করব বিশেষ করে আহ আত্মায় প্রার্থনা পূর্বক জিনিসগুলো গ্রহণ করবেন। এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে প্রভু আমাদের বুদ্ধির চোখ, আমাদের সে আত্মিক চোখ খুলে দেবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। যদি বিশ্বাস করে থাকেন বলুন হালেলুয়া। দেখুন, আমাদের হালেলুয়া। আত্মিক চোখ খোলা প্রয়োজন। কেন খোলা প্রয়োজন? কারণ আমাদের কিন্তু সেই আদমের পাপের পতনের মধ্যে দিয়ে আমরা কিন্তু আত্মিক চোখ হারিয়ে ফেলেছি। ঈশ্বর বলেছিলেন যে এই ফল যদি তোমরা খাও মরিবে মরিবে। যদিও তাদের শারীরিক মৃত্যু ঘটেনি, কিন্তু আত্মিক মৃত্যু ঘটেছিল। আর আত্মিক মৃত্যু যখন ঘটেছিল তখন কিন্তু তারা আত্মিক বিষয় আর দেখতে পাচ্ছিলেন না। যে ঈশ্বরের সঙ্গে তারা সহভাগিতা করতেন সেই ঈশ্বরের কণ্ঠ শুনে তারা ভীত হয়ে পড়লেন। খ্রিস্টদের প্রিয়জন, যখন আমাদের আত্মিক চোখ বন্ধ থাকে আমরা ঈশ্বরকে অনেক সময় ভূত বলে বা জিন বলে বা মন্দ আত্মা বলে কিন্তু ভয় পাই। সো আমি প্রার্থনা করি যে আমরা যারা রয়েছি আমরা কেউই সেই আত্মায় মৃত থাকবো না যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, গতকালকে আমি বলছিলাম যে অনেক বিষয় আছে যেগুলো বাইবেলে ক্লিয়ার না, বাইবেলে এই বিষয়ে পরিষ্কার ধারণা দেয় না, বাইবেল বলে না বিস্তারিত, কিন্তু আত্মা পরিচালনা দিয়ে থাকে। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে অনেক কঠিন বিষয় আছে যেগুলো তোমরা বুঝবে না, আমি বললে সেটার সময় হয়নি, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি তোমাদেরকে সেই সমস্ত বিষয় জ্ঞাত করবেন। তো পবিত্র আত্মা এখনো অনেক গুপ্ত বিষয় আমাদের কাছে ব্যক্ত করছেন, অনেক গুপ্ত বিষয় আমাদেরকে বোঝার সেই সাহায্য করছেন। আর আমি প্রার্থনা করি যে এর মধ্যে দিয়ে আমরা আর্থিক পরিপক্কতা লাভ করব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রয়োজন, আমরা আজকে আহ আদি পুস্তক 4 অধ্যায়ে যেতে চাই। আদি পুস্তক 4 অধ্যায় থেকে শুরু করতে চাই, কারণ এখানে একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটির উত্তর আজকে আমরা খুঁজবো লজিক্যালি। আমি আগেই বলি যে দিস ইজ ম্যাথামেটিক্যাল, এটা ইকুয়েশন ভিত্তিক। এটা হচ্ছে এই বিষয়গুলো থাকবে অনেকটা গাণিতিক ছকের মতো। আমি বলছি না যে এটাই হবে বা এটাই দিস ইজ দ্য থিং, কিন্তু আমি বলছি হতে পারে। সো যা কিছু আজকে আমরা শুনবো তা শুধুমাত্র শোনার জন্য এবং শিক্ষার জন্য আমরা তা গ্রহণ করবো যীশু খ্রিস্টের নামে। আদি পুস্তক 4 অধ্যায় 16 এবং 17 পদ বলছে, পরে কয়েন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্ব দিকে নোদ দেশে বাস করিল। আর কইন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল। সো এখানে কইনের বিষয় আমরা দেখি যে কইন, আপনারা জানেন যে তার আপন ভাইকে সে হত্যা করেছিল হেবলকে, এবং হত্যা করার পরে যদি আপনি দেখেন 8 পদ থেকে, আর সেখানে বলছে, আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল। পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর দিল, আমি জানি না, আমার ভ্রাতার রক্ষক কি আমি? 10 পদে বলছে, তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার
তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে, সেই ভূমিতে তুমি অভিশপ্ত হইলে। ভূমিতে কৃষিকর্ম করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না। তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে। তাহাতে কইন সদাপুরকে কহিল, আমার অপরাধের ভার অসহ্য। দেখো, তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে, আর তোমার দৃষ্টি হইতে আমি লুকায়িত হইব। আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব, আর আমাকে যে পাইবে সে বধ করিবে। কবিতার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আমরা জানি যে আহ যখন আদম এবং হওয়া এদন বাগান থেকে বের হয়ে আসে, বাইবেল বলছে তার দুটি সন্তান ছিল, কইন এবং হেবল। এবং এই দুই সন্তান কইন হেবলকে বধ করেন, এবং বধ করার পরে ঈশ্বর তাকে তাকে সাজা দেন, অভিশপ্ত করেন। এবং তিনি এখানে বলেন যে তুমি পৃথিবীতে, হ্যাঁ, কি বলছে এখানে, যে তুমি পলাতক ও ভ্রমণকারী হইবে। অর্থাৎ পৃথিবীতে তুমি পালিয়ে বেড়াবে এবং ভ্রমণকারী হইবে। আর এটি আমরা দেখি যে কইন তিনি খুব কঠিন ভাবে নিলেন। তিনি বললেন যে না, এই শাস্তি আমার পক্ষে অসম্ভব, কারণ আমি যে পলাতক হব, পালিয়ে বেড়াবো, আমাকে তো যে কেউ পেলে সে হত্যা করবে। এখানে প্রশ্ন আসে যে কইন কার 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 জন্যে বা কাদেরকে ভয় পাচ্ছিলেন? কইন কাদেরকে ভয় পাচ্ছিলেন, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখি যে যখন তিনি গেলেন, আর সদাপ্রভু কইনের নিমিত্তে এক চিহ্ন, ঈশ্বর চিহ্ন দিলেন যে না, তোমাকে মারবে না। এবং 16 পদে যেখানে আমরা পড়েছি, কইন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদোনের পূর্ব দিকে নোদ দেশে যাত্রা করিলেন। আর সেখানে গিয়ে তিনি একজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, এবং সেই স্ত্রী গর্ভবতী হলো, এবং সেই গর্ভে হনকের জন্ম হলো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কইন কাদেরকে ভয় পাচ্ছিলেন, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে স্ত্রী তিনি গ্রহণ করলেন, এই স্ত্রী সে কিভাবে পেলেন বা কোথায় ছিল? কারণ আদম এবং হবা, আমরা জানি যে ঈশ্বরের প্রথম মানুষ, নর এবং নারী। তো এই দুটি প্রশ্নকে আমরা যদি সামনে রেখে আগাই, তাহলে আমরা একটি বিষয় স্টাডি করতে চাই যে আসলে আদম কি প্রথম মানুষ ছিল, বা সৃষ্টিতে আমরা আমরা জানি যে আমাদের সবারই ধারণা বা সবার জেনে এসেছি যে আদম হচ্ছে মানুষের মধ্যে প্রথম, তারপরে হবা তাদের মধ্যে দিয়ে এসেছে। আসলে কি সেটি ছিল? বাইবেল কি বলছে সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই। খ্রিস্টদের প্রিয়জন, আমি প্রার্থনা করি যে নেগেটিভলি এটি আপনি নেবেন না যীশু খ্রিস্টের নামে। আমি আবারও বলছি যে এটা শুধুমাত্র আমরা গভীরভাবে দেখার জন্যে, গভীরভাবে উপলব্ধি করার জন্যেই আমাদের এই স্টাডি। এবং এখানে যে বিষয়টা আসবে, আমি প্রার্থনা করি পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমরা যদি ঈশ্বরের সৃষ্টিকে জানতে চাই, তাহলে একটু আগে যেতে হয়, সৃষ্টির একটু আগে, যখন শয়তানকে ঈশ্বর বিতাড়িত করেছিলেন। শয়তান যখন বিতাড়িত হয়েছিল, আর সেটি আমরা পাই যিশায়া পুস্তক 14 অধ্যায়। যিশায়া পুস্তক 14 অধ্যায় 12 থেকে 16 পদ, যদি কেউ পেয়ে থাকেন আমাদের সকল উদ্দেশ্যে পাঠ করতে পারেন। যিশায়া পুস্তক 14 অধ্যায় 12 থেকে 16 পদ। 14, 12 থেকে 16 পাঠ করছি। হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গরোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব। আমি মেঘরূপ উচ্চস্থলীর
উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। তোমাকে তো নামানো যাইবে পাতালে, গর্তের গভীরতম তলে। তোমাকে দেখিলে লোকে এক দৃষ্টিতে তোমার প্রতি নিরীক্ষণ করিবে, তোমার বিষয় বিবেচনা করিবে, এ কি সেই পুরুষ যে পৃথিবীকে কম্পান্বিত করিত, রাজ্য সকল বিচলিত করিত। আমেন। আমেন। সো আমরা এখানে দেখি সৃষ্টির আগে আহ জেউসানন্দন, যে প্রভাতী তারা, যে আসলে দিয়াবল, যার নাম লুসিফার, তার পতনটি আমরা এখানে দেখি। এখানে বলছে তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ, অর্থাৎ স্বর্গ থেকে বিতাড়িত হইয়াছ, হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। সো এই এই বাক্যে আমরা দেখি যে দিয়াবল বা শয়তান বা লুসিফার যখন স্বর্গে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তাকে কিন্তু ভূপাতিত করা হয়। ভূপাতিত মানে কি? ভূমিতে প্রেরণ করা হয়। সুতরাং এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগেই কিন্তু সে উপস্থিত ছিল, সে কিন্তু পতিত হয়েছিল। তার পতনের আরেকটি ডকুমেন্ট রয়েছে, জিসকেল পুস্তক 28 অধ্যায়। জিসকেল পুস্তক 28 অধ্যায় 12 থেকে যদি আমরা দেখি, জিসকেল পুস্তক, আমি অনুরোধ করি যদি 12 থেকে 12 থেকে 12। হে মনুষ্য সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ করো ও তাহাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণ জ্ঞান, তুমি সৌন্দর্যে সিদ্ধ, তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে, সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চুনি, পীতমণি, হীরক, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিণী ও মরকত এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল। তোমার ঢাকের ও বাঁশির কারুকার্য তোমার মধ্যে ছিল। তোমার সৃষ্টি দিনে এই সকল প্রস্তুত হইয়াছিল। আমেন। কন্টিনিউ। তুমি অভিষিক্ত আচ্ছাদক করূপ ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে, তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। তোমার সৃষ্টি দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার বাণিজ্য বাহুল্যে তোমার অভ্যন্তর দৌরাত্মে পরিপূর্ণ হইল। তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত হইতে ভ্রষ্ট করিলাম, এবং হে আচ্ছাদক করূপ, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে হইতে লুপ্ত করিলাম। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল, তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্যে হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে বর্ষ করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে, তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল। তুমি ত্রাস স্বরূপ হইলে, এবং তুমি কোনো কালে আর হইবে না। আমেন। সো আমরা এখানে দেখি আমেন। যে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে এখানে কিন্তু শয়তান নিক্ষিপ্ত হয়েছিল, পতিত হয়েছিল, এবং তাকে কিন্তু এই ভূমিতেই, যদি আপনি দেখেন 18 পদের শেষ অংশ বলছে যে এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। এই যে দিয়াবল, যে শয়তান, আমরা দেখি যে তিনি এদনে ছিলেন। এখানে স্পষ্টভাবে বলছেন যে তুমি এদনে ছিলে। আমরা দেখি সেই সর্প এদনে ছিল। তো ঈশ্বর কিন্তু এই
এদন বাগান সৃষ্টি করার আগে, পৃথিবীর সৃষ্টির আগে এই শয়তানকে কিন্তু নিক্ষেপ করেছিলেন। সো এটা গুরুত্বপূর্ণ। আমি শয়তান বিষয়ক আজকে যাব না, কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই যে এই পৃথিবীতে মানুষ আসার আগে কিন্তু শয়তান পতিত হয়েছিল, নাম্বার এক। এটা আমাদেরকে বুঝতে হবে। শয়তানের বয়স এই পৃথিবী থেকেও পুরাতন। সো শয়তান আহ, যাকে যাকে নিক্ষিপ্ত করা হয়েছিল, আমরা দুটি জায়গায় দেখলাম, বিষয়তে দেখলাম যে তিনি ঈশ্বরের সমান হতে চেয়েছিলেন, এবং জিসকেল পুস্তকে আমরা দেখলাম যে তিনি ছিলেন পরিমাণের মুদ্রাঙ্ক, মানে তার পরিমাণ সঠিক, তার অনুমান নির্ভর সঠিক। তিনি ছিলেন পূর্ণ জ্ঞান, সৌন্দর্যের সিদ্ধ, এবং ঈশ্বরের উদ্যানে তিনি সমস্ত ধরনের সেই মণি মাণিক্যে, দামি দামি পাথরে তিনি নির্মিত ছিলেন, তার মধ্যে অগ্নি ছিল। কিন্তু তার পতনের ফলে সেগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। তো এটা আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা আদম সম্পর্কে স্টাডি করতে যাব, ঈশ্বর সম্পর্কে স্টাডি করতে যাব, আমাদের মনের এক সাইডে রাখতে হবে যে এখানে কিন্তু সেই পৃথিবী ঘোর এবং অন্ধকার ছিল। এই বিষয়টা যখন বাইবেল বলছে, আদি পুস্তক 1 অধ্যায় প্রথম পদে যদি দেখেন, বলছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। 2 পদে যে বলছে পৃথিবীর ঘোর ও শূন্য ছিল। তো এই যে ঘোর এবং এই শূন্য, এই দুটি শব্দের অর্থ কিন্তু অনেক ব্যাপক। যদি আমার কথা শুনে থাকেন কেউ বলুন হালেলুয়া। এই জন্য বলছি যে হালেলুয়া। পুস্তক 1 অধ্যায় 1, 2, 3 পদ, এটা স্টাডি করা এটা কঠিন বিষয়। যখন বলছে যে পৃথিবী ঘোর এবং শূন্য ছিল, ইট ডাজন্ট সে দ্যাট দেয়ার ওয়াজ নো আর্থ, এখানে পৃথিবী ছিল না, বা এখানে কিছুই ছিল না, শূন্য ছিল, সেটি কিন্তু বলছে না। বলছে পৃথিবী ছিল, কিন্তু সেটি ছিল ভোর। ভোর মানে কি? ইংলিশে কি বলছে? আসলে আমরা একটু দেখি। ইংলিশে বলছে praise the Lord, বলছে and the earth was without form and void, and darkness was upon the face of the deep. The darkness was in the face of the deep. So এই কথার অর্থ যদি আমরা বুঝতে চাই, এবং এই দুটি বাক্য যেটি আমরা পাঠ করলাম সেটির সঙ্গে যদি মেলাতে চাই, তার মানে এই পৃথিবী ছিল কার আখড়া? শয়তানের আখড়া। যে কারণে, যেহেতু তার মধ্যে থেকে আলো বের করে নেওয়া হয়েছিল, জিসকেল পুস্তক বলছে যে তোমার মধ্যে থেকে সেই আলো বের করে নিলাম, যেহেতু তার মধ্যে থেকে প্রতাপ বের করে নেওয়া হলো। আমরা যদি জিসকেল পুস্তকে দেখি, হালেলুয়া, হ্যাঁ, অর্থাৎ তিনি অন্ধকারে পরিণত হয়ে যান। জিসকেল 28 পদে যদি দেখেন, আর সেখানে বলছে যে তুমি নিজ দীপ্তি হেতু, জিসকেল 28 অধ্যায় 17 পদে দেখুন, বলছে তুমি নিজ দীপ্ত হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ। আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। তোমার অপরাধ বাহুল্যে তুমি নিজ বাণিজ্য বিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ। এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল, এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম। So God brought that light out of him. So যখন তার মধ্যে থেকে সেই আলো বের করে নেওয়া হলো, অগ্নি বের করে নেওয়া হলো, তিনি কিসে পরিণত হলেন? অন্ধকারে। সো যখন বাক্য বলছে আদি পুস্তকে যে পৃথিবী ঘোর এবং শূন্য ছিল, that means this devil was controlling this earth, এই পৃথিবীর উপরে রাজত্ব করছিল। আর এই জন্য দেখুন 2 পদে বলছে আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছে।
So the Spirit of God need to come upon that darkness. অর্থাৎ ঈশ্বরের আত্মাকে সেই অন্ধকারের মধ্যে আসতে হয়েছিল এবং সেখানে অবস্থান গ্রহণ করতে হয়েছিল। আমি প্রার্থনা করি এখানে কারো জন্য আজকে প্রভু বলছেন, যদি কারো জীবনে অন্ধকার থেকে থাকে, মন্দতা থেকে থাকে, পবিত্র আত্মার আলো এই মুহূর্তে উপস্থিত হবে যীশু খ্রিস্টের নামে। আমেন। সো এখানে আমরা দেখি যে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে ঈশ্বরের আত্মা অবস্থান করলেন এবং প্রথম যে শব্দটি ঈশ্বর বললেন সেটি হচ্ছে আলো হোক। আলো হোক, আর তাতে আলো হলো। দেখুন, যখন বললেন আলো হোক, অন্ধকার কোথায় চলে গেল? এক ধমক। আলোর কাছে অন্ধকার টিকতে পারে? কখনোই টিকতে পারে না। আলো যদি ছোট হয়, যত অন্ধকার হোক না কেন, সেই অন্ধকার কিন্তু আলোকে কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে না। যদি এই রুমের লাইট আমরা বন্ধ করে দেই, আলো অন্ধকার কি করবে? হুড় হুড় করে সাথে সাথে চলে আসবে, এক সেকেন্ড। কিন্তু আমরা যদি অন্ধকারকে দূর করে দিতে চাই, আমরা যদি আলো জ্বেলে দিই, কতক্ষণ সময় লাগবে? সেকেন্ড। সুতরাং আমরা দেখি পৃথিবীতে, এই ঘোর এবং অন্ধকার পৃথিবীতে ঈশ্বরের আত্মা, তিনি শক্তিময় আত্মা, তিনি নেমে আসলেন, তার শক্তি, তার কর্তৃত্ব গ্রহণ করলেন এবং সেখানে আলো ঘোষণা করলেন। আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমেন। আমেন। তিনি যখন আলো ঘোষণা করলেন, আলো হলো। এরপরে 3 পদে যদি দেখেন, পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাতে দীপ্তি হলো। 4 পদে বলছে, তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন। দীপ্তির নাম দিবস, অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। 6 পদে দেখুন, ঈশ্বর কহিলেন জলের মধ্যে পিতা হোক। তিনি জলকে বললেন, আলাদা করলেন। তিনি আকাশমণ্ডলে এবং সমস্ত কিছু, তিনি যা কিছু সৃষ্টি করলেন ঘোষণার মধ্যে দিয়ে। আপনি যদি দেখেন, তিনি বললেন আলো হোক, আলো হলো। তিনি বললেন আকাশে পাখি উড়ুক, পাখি উড়লো। তিনি বললেন জল এবং স্থল ভাগ হোক, হলো। তিনি বললেন কি জলে সমস্ত প্রাণীময় হোক, হলো। সমস্ত কিছু কিন্তু তিনি কথার মধ্যে দিয়ে সৃষ্টি করলেন। ব্যতিক্রম ঘটলো আদমের সৃষ্টি। আদমকে সৃষ্টি করতে গিয়ে তিনি কিন্তু মাটিকে বলেন, মাটি আদম হোক। আদমকে সৃষ্টি করতে গিয়ে তিনি কি করলেন? দেখুন, আদমকে সৃষ্টি করতে গিয়ে সেখানে বলছে কি 26 পদে, পরে ঈশ্বর কহিলেন, ঈশ্বর বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। অর্থাৎ আদমকে নির্মাণ করতে গিয়ে ঈশ্বর তখন নিজের সঙ্গে কথা বললেন। তিনি মাটিকে বললেন না, হে মাটি আমার জন্য একটা আদম তৈরি করো। এবং বাক্য বলছে, যদি আপনি দেখেন যে তিনি মাটি থেকে, হ্যাঁ, এখানে যদি দেখেন বলছে কি এখানে দেখবেন যে তিনি নিজ হাতে সে মাটি থেকে আদমকে বানালেন এবং তার নাকে ফু দিলেন এবং তাতে সে সজীব প্রাণী হইল। 7 পদে, 2 অধ্যায় 7 পদে। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। মনুষ্য কি হইল? সজীব প্রাণী। মনুষ্য সজীব প্রাণী হলো। সো এখানে যদি আপনি দেখেন যে আদমের গঠনটা, আদমের সৃষ্টির একটি ধারা ছিল। ঈশ্বর নিজের হাতে করলেন, নিজের তার নাকে ফু দিলেন এবং তিনি নিয়ে তাকে একটি নির্দিষ্ট স্থানে রাখলেন। কোথায় রাখলেন? 8 পদে বলছে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। সেখানে তিনি রাখলেন।
সো আদমকে নির্মাণের জন্য ঈশ্বরের একটা বিশেষ লক্ষ্য ছিল, সেটি হচ্ছে এদন বাগান। তিনি কিন্তু এদনের চারিদিকে তার সীমানা নির্ধারণ করে দিয়েছেন। যদিও তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যদিও তিনি বিভিন্ন প্রাণী বন্যপ্রাণ, এখানে যদি দেখেন 1 অধ্যায় 24 পদে ঈশ্বর কহিলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ শস্য জাতীয় অনুযায়ী গৃহপালিত পশু সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক, তাহাতে সেরূপ হইল। পৃথিবী কিন্তু প্রাণীময়, পশুময়, শস্য জাতি অনুযায়ী গৃহপালিত সরীসৃপ সমস্ত কিছু, কিন্তু আদমকে তিনি স্পেশালি বানালেন এবং এদন বাগানের পরিচর্যাতে তিনি তাকে সেখানে রাখলেন। আদম নির্মিত হলো ঈশ্বরের প্রতিমূর্তি প্রতিকৃতিতে। এখন যদি আপনি দেখেন এই জায়গাটি যদি পড়েন, যে 15 পদে বলছেন যে তিনি কৃষিকর্ম রক্ষার্থে সেখানে রাখলেন। তো ঈশ্বর চিন্তা করছিলেন হতে পারে যে আদম একাই তো এই কাজ করবে, তাই না? তিনি কিন্তু তখনও তার জন্য সহকারী নির্মাণ করেননি। ঈশ্বর হয়তো মনে করেছিলেন যে ওই প্রাণীগুলোর মধ্যে থেকে হয়তো সে কাউকে বেছে নিবে। এখন এই জন্য যদি দেখেন তার সম্মুখ দিয়ে এখানে বলছে যে 20 পদে বলছে আদম যাবতীয় গৃহপালিত পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। সেই পশুদের কিন্তু তিনি তখন কিন্তু হবা নাই। ঈশ্বর কিন্তু সমস্ত প্রাণীদেরকে তার সম্মুখ দিয়ে নিয়ে গেলেন, তারা তার সামনে দিয়ে মার্চ পার্চ করে গেল, কিন্তু তিনি সেখান থেকে তার সঙ্গী বাঁচলেন না। এখন কথা হচ্ছে সেখানে কি তার সঙ্গী ছিল না? সেখানে কি এমন কেউ ছিল? ঈশ্বর হয়তো চাচ্ছিলেন যে তাকে সে সঙ্গী হিসেবে নিক, যেটা সে নিতে পারছিল না। কারণ আদমের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, আদম নির্মিত হয়েছিল ঈশ্বরের প্রতিমূর্তিতে প্রতিকৃতিতে। তো এখানে কিন্তু আরেকটি প্রশ্ন চলে আসে যে তাহলে ঈশ্বর পরে দেখলেন যে তার মধ্যে যেহেতু কোনো সহকারী সাহায্যকারী পাওয়া গেল না, এই জন্য তিনি তাকে গভীর নিদ্রায় অন্ধ করলেন। তার পাথর থেকে হাড় নিয়ে তিনি তার স্ত্রীকে নির্মাণ করলেন এবং চোখ খুলেই প্রথম যে কথাটি আদম বলে সেটা হচ্ছে এইবার হইয়াছে। খ্রিস্টতে প্রিয়জন, এখন প্রশ্ন হচ্ছে যে ওই প্রাণীকুলের মধ্যে, ওই পশুকুলের মধ্যে আদমের সহকারী সাহায্যকারী কেউ ছিল কিনা, বা তিনি তাদের মধ্যে থেকে, ঈশ্বরের একটা ধারণা ছিল যে হয়তো তিনি বেছে নিবেন, গ্রহণ করবেন, কিন্তু করলেন না। তার মানে কি আমরা দেখি যে সব মানুষই কিন্তু মানুষ না, সব মানুষই কিন্তু মানুষ না। ঠিক আমরা দেখি যে তাদের পতনের পরে যখন সে এদন বাগান থেকে বের হয়ে আসলেন, হেবল আর কইনের জন্ম দিলেন। হেবল যখন কইন কর্তৃক হত্যা করা হয়, মানে কইন যখন হেবলকে হত্যা করে, কইন কিন্তু পালালেন। কোথায় পালালেন? অন্য দেশে, এর দেশে। আর এতে গিয়ে সেখানে একজনকে সেই স্ত্রী হিসেবে গ্রহণ করলো। এই মেয়েটাকে, এই মেয়েটাকে ও কোন বংশের ছিল? সে কি আদম এবং হাওয়ার ভাই ছিল বা বোন ছিল? মানে আদম হাওয়ার কন্য ছেলে ছিল? এখানে কিন্তু বড় একটা প্রশ্ন। তো এতগুলো প্রশ্নকে যদি আমরা একসাথে করি তাহলে একটা থিওরি আমরা দাঁড় করাতে পারি, একটা তত্ত্ব। তত্ত্ব বুঝেন? তত্ত্ব হচ্ছে এটাকে বলে কি, থিওরি, বাংলায় তত্ত্ব। তত্ত্ব হচ্ছে যেমন ডারউইনের তত্ত্ব আছে যে মানুষ আসছে বাঁদর থেকে, কিন্তু কোনো প্রমাণ নেই। বাঁদর তো বাঁদরই রয়েছে, মানুষ তো মানুষ হচ্ছে, এটা তত্ত্ব। তত্ত্ব বলতে আরেকটা তত্ত্ব আছে যেমন ট্রিনিটি। ট্রিনিটি কিন্তু বাইবেলে কোথাও ট্রিনিটি শব্দটি নাই, কিন্তু এটা একটা তত্ত্ব। তো এরকম একটা তত্ত্ব আমরা এখানে দাঁড় করাতে পারি যে ঈশ্বর যখন সৃষ্টি করছিলেন তখন ওই প্রাণীকুল পশুকুলের মধ্যে মানুষ সদৃশ জন্তু ছিল, দেখতে মানুষের মতো, কিন্তু তারা জানোয়ার, জন্তু, পশু। এই জন্য দেখবেন মানুষের ভিতরে পশু আছে কিছু কিছু।
অনেক মানুষ আছে তাদের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুত্ব। এবং মনুষ্যত্ব এবং এই পশুত্ব আমরা জানি, যারা পড়েছি যে কিভাবে পশুত্ব থেকে মনুষ্যত্বে আসা যায়, এটার কিন্তু একটা প্রক্রিয়া। সো আমরা দেখি যে এই পশুরা, তারা হয়তো মানুষ সাদৃশ কেউ কেউ ছিলেন, কিন্তু আদম তাদেরকে সঙ্গী হিসেবে নেননি। কই তাদেরকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে? যদি আমরা এই থিওরিতে যাই, আমরা দেখব যে ঈশ্বরের আত্মা কিন্তু আদমের মধ্যে ছিল। আদমের সৃষ্টি হচ্ছে তার সাদৃশ্য। তার সাথে এই জন্য আদম হচ্ছে ম্যান অফ গড, ঈশ্বর কর্তৃক সৃষ্ট। সে হচ্ছে, তার ভিতরে ঐশ্বরের তত্ত্ব রয়েছে, সে তার ভিতরে পশুত্ব নাই। সে পতিত হয়েছে, শয়তান তো ছিল। এবং সেই পতনের সঙ্গে সঙ্গে আমরা ধারণা করতে পারি যে আদমও সেই পশুদের দলে ঈশ্বর গণনা শুরু করেছে, যার কারণে কিন্তু ঈশ্বর পরবর্তীতে পশু কোরবানির মধ্যে দিয়ে মানুষের মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। বুঝতে পারছেন কানেকশনটা কোথায়? তো এখানে যদি আপনি আরেকটু আগান, 6 পদে যদি দেখেন, 6 পদে দেখবেন যে সেখানে বলছে যে তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগল। তার মানে একটা মিক্স আপ হয়ে গেল, অর্থাৎ ঈশ্বরত্বে আর পশুত্বে, ঈশ্বরের সন্তানেরা আর পশুর মধ্যে একটা মিক্স আপ সেখানে হচ্ছিল। এবং এখানে বলছে যে তারা বিবাহ করতে লাগলো। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবে না, তাহাদের বিপদ গমনে তাহারা মাংস মাত্র, পরন্তু তাহাদের সময় 120 বৎসর হইবে। আর 6 পদে দেখবেন যে তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। এরপরে নোহের মধ্যে দিয়ে শেষ করে দেন। সুতরাং আমরা এখানে দেখতে পারি যে ঈশ্বর আদমকে বানিয়েছিলেন তার প্রতিমূর্তি, তার প্রতিকৃতি। ঈশ্বরের ঐশ্বরিকত্ব দিয়ে আদমকে বানিয়েছিলেন, কিন্তু কইন সেই ঐশ্বরিকত্বের বাইরে গিয়ে হয়তো মানুষ সাদৃশ হতে পারে, কাউকে তিনি গ্রহণ করেছিলেন। আর পশুত্ব এবং মনুষ্যত্বের মধ্যে, ঈশ্বরত্ব এবং পবিত্রতার মধ্যে একটি মিক্সআপ তখন ঘটছিল বা ঘটে যাচ্ছিল, যেটি ঈশ্বর তিনি পছন্দ করেন। দেখুন, এই কারণে হয়তো নোহের জলপ্লাবন সঠিক ছিল, কারণ ঈশ্বর সমস্ত কিছু ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এই মিক্সআপকে তিনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন। এবং আমরা দেখি যে যখন তিনি নোহের জলপ্লাবনের মধ্যে দিয়ে সবকিছু, সমস্ত প্রাণ নিঃশেষে বিনষ্ট করেন, কিন্তু এখানে যদি দেখেন নোহকে বলছেন যে পবিত্র, তাকে, তার পরিবার, এবং বলছে যে পবিত্র পবিত্র প্রাণীরা, বলছে সূচি 2 পদে, 7 অধ্যায় 2 পদে, তুমি সূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া এবং অসুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 1 জোড়া এবং আকাশের পক্ষীদেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির 7 জোড়া সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখো। আমরা এখানে দেখি যে ঠিক এই সময় শুধুমাত্র নির্ধারিত নির্দিষ্ট একটি পশু, নির্দিষ্ট একটি প্রাণী এবং নির্দিষ্ট একটি পরিবার ঈশ্বর রক্ষা করলেন, এবং তা রেখে বাকি সব প্রাণকে তিনি কি করেন? ধ্বংস করে দেন। সো এখানে আমরা বলতে পারি যে তাহলে তো নোহের মধ্যে দিয়ে এখন সে আদমের প্রকাশ। হ্যাঁ, নোহের মধ্যে দিয়ে আদমের প্রকাশ ছিল, কিন্তু ভুলে যাবেন না যে ব্লাড মিক্সড হয়েছে তা কিন্তু তার সন্তানদের মধ্যে ছিল। হ্যাঁ, সেই রক্তের ধারা, সেই অভ্যাস, সেই পাপ স্বভাব কিন্তু তারা বহন করে নিয়ে আসছিল। এবং এই পাপ স্বভাব, এই রক্তের এই ধারাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, সো এই জন্যে খ্রিস্টকে
পশুর জায়গা নিতে হয়েছিল, যাতে আমরা মানুষের স্থানে, ঈশ্বর পুত্রের স্থানে আসতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যা করে, তার মানে কি যে আমরা ঈশ্বরের সন্তান এবং মনুষ্যদেরকে আলাদা ভাবে জীবিত। ভাবে চিহ্নিত করছে। তো এখানে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, আমরা দেখতে পাই একটি একটি বিপর্যয়, একটি দুর্যোগ, যেটা ঈশ্বরের মনোনীত সন্তানদের সঙ্গে মনুষ্যদের মিক্সার। মনুষ্য বলতে ওই পশু, আর এই জন্য দেখুন পশু সত্তার সঙ্গে, এই জন্য কিন্তু মানুষের ভিতরে যখন দেখবেন মানুষ, সব মানুষ কিন্তু মানুষ না। কিছু কিছু মানুষ আছে তারা মানুষ না, পশু, পশুর থেকেও অধম, আমরা নর্মালি বলি। দেখুন আজকে যদি আমরা দেখি এদের সংখ্যা অনেক বেশি। কিভাবে একজন বাবা তার মেয়েকে দর্শন করতে পারে, কিভাবে একজন সন্তান তার জন্মদাতা পিতাকে হত্যা করতে পারে, যতই অন্যায় করুক। আমরা দেখি কিভাবে সেই বুকের সেই দুধ খাওয়া শিশুকে রেখে মা পরকীয়া করে পালিয়ে যেতে পারে। কিভাবে আমরা দেখি যে পিতা সন্তানকে বিক্রি করে দিয়ে সন্তান থাকা সত্ত্বেও অন্য জায়গায় গিয়ে 2, 3, 4টা বিয়ে করতে পারে। এদের এদের জীবনযাপন যদি দেখেন, এরা পশুর থেকে আলাদা কিছু না। এদের সেই পশুর স্বভাব রয়েছে, এরা আমাদের সাথেই বাস করছে। সুতরাং যদি ঈশ্বর, দেখুন ঈশ্বর আদমকে নির্মাণ করেছিলেন, আদম কিন্তু বাইরের কাউকে পাচ্ছেন না। আদম বেঁচে ছিলেন তার অস্থির, তার মাংসের মাংস, এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত ওই এক নারীতে আসক্ত ছিলেন। আদম কিন্তু এদনের বাইরে গিয়ে কাউকে গ্রহণ করেনি। গ্রহণ করেছিল কইন, কিন্তু ওই হত্যার মধ্যে দিয়ে সে কিন্তু নিজেকে বাইরে ইনভলভ করে নিয়েছিল। সব খ্রিস্টদের প্রিয়জন, যদি আপনি 2 করিন্থীয় 6 অধ্যায় 14 পদ দেখেন, ইভেন আমাদের নতুন নিয়মেও এই বিষয়ে বলা আছে। কেউ একজন পাঠ করবেন যদি পেয়ে থাকেন। কত পদ? 14 পদ। 6 অধ্যায় 14 পদ 2 করিন্থীয়। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর ও সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তরি বাকি সহভাগিতা। স্পষ্ট বলছে, হ্যাঁ, যে তোমরা কি অবিশ্বাসী, মানে এই বাইরের লোকদের সঙ্গে অসম জোয়ালিতে আবদ্ধ হয়েও না। অন্ধকারের সঙ্গে আলোর কি সম্পর্ক? তার মানে কি, অলরেডি ঈশ্বর তার মনোনীতদেরকে, তার সন্তানদেরকে নির্দেশনা দিচ্ছে যাতে করে তারা মিক্স আপ না হয়। ও আমি একজন সুন্দরী পুরুষের প্রেমে পড়ছি, সবই ঠিক আছে, টাকা পয়সা সবকিছুই আছে, কিন্তু সে তো অন্য ধর্মের। বাইবেল কি বলছে? নো, নো। সিমসনের উদাহরণ। আবার অনেক খ্রিস্টীয় পরিবারে কিন্তু পশু আছে। এরা নামে খ্রিস্টান, কিন্তু আসলে খ্রিস্টান না, এরা কিন্তু পশু। কারণ দেখা যায় তারা খ্রিস্টের লেবাসধারী, তাদের সবকিছুই আছে, কিন্তু তাদের ওই চিন্তা পশুত্ব থেকে, সে আদমের চিন্তায় তারা আসে না। আদমের জীবন তাদের নাই। সুতরাং খ্রিস্টিয়ান হলেই হবে না, একজন ব্যক্তিকে নিশ্চিত করতে হবে যে সে আদমের সন্তান, সে ঈশ্বরের সন্তান, সে নতুন জন্মপ্রাপ্ত, সে আত্মিক ব্যক্তি। ঠিক একইভাবে 1 করিন্থীয় 15 অধ্যায় দেখুন, 1 করিন্থীয় 15 অধ্যায় 45 পদে, 15 অধ্যায় 45 পদে তিমোথী একটু সাহায্য করুন। 15:45।
পাঠ করছি 15 অধ্যায় 45 পদ লেখা আছে, এইরূপ লেখাও আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। দেখুন এখানে কি বলছে, কিন্তু যাহা এটুকুই থাকবে। বলছে প্রথম, খুব ভালো করে পড়ুন, বলছে প্রথম মনুষ্য আদম সজীব কি হলেন, প্রাণী, প্রাণীর সাথে তুলনা করছে কিন্তু। আর শেষ আদম কি হলেন, জীবনদায়ক, এই কেউ বলছে না কেন, শেষ প্রাণী কি হলেন, জীবনদায়ক। আত্মা জীবনদায়ক আত্মা হইলেন। তাহলে প্রথম আদম হচ্ছে প্রাণী, দ্বিতীয় আদম হচ্ছে আত্মা, বুঝতে পারছেন? তাহলে প্রথম আদমকে এখানে প্রাণী হিসাবে চিহ্নিত করছে, এবং এই আদমের উদ্ধারে প্রাণীর জীবন নির্ধারণ করা হয়েছিল। যদি পাপ করে তাহলে কোরবানি দিলে এই পাপ ক্ষমা হবে, কারণ তার পশুর তুল্য হিসেবে গ্রহণ করা হয়েছিল, যেহেতু সে অলরেডি পশুদের সাথে মিশে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় যে আদম, সে কিন্তু এই প্রাণী না, সে কিন্তু আত্মা। সুতরাং এখানেও কিন্তু আমরা দেখি ক্লিয়ারলি ডিভাইডেড। সো এই সমস্ত বিষয়ের উপরে আমরা একটি বিষয় দাঁড় করাতে পারি, যে আমাদের চারপাশে যারা আছে তারা সকলেই মানুষ না। আমাদের চারিপাশে যারা আছে তারা সকলেই ঈশ্বরের সন্তান না। আমরা যা দেখছি তা হয়তো আমরা বুঝতে পারছি না, এবং ঈশ্বর আমাদেরকে সতর্ক করছেন। আদমের আগে যে প্রাণীকুল সৃষ্টি করা হয়েছিল তার মধ্যে মনুষ্য সাদৃশ হয়তো কোন বন্য প্রাণী পশু ছিল, যাকে আদম গ্রহণ করেন। ঈশ্বর কিন্তু তার সামনে দিয়ে সবাইকে নিয়ে গিয়েছেন, এবং তিনি হয়তো ভাবছিলেন যে এর মধ্যে থেকে একজনকে সহকারে তিনি হিসাবে গ্রহণ করবেন, কিন্তু করেননি। সো খ্রিস্টদের প্রিয়জন, আদম ছিলেন প্রথম ঈশ্বরের প্রকৃতি, ঈশ্বরের আকৃতি, ঈশ্বরের প্রতিনিধি, প্রথম ঈশ্বরের সন্তান, ঈশ্বরের মানুষ, ম্যান অফ গড। He was the first man of God, but he was not first mankind. আমরা এটা সহজে বুঝতে পারি। আমি প্রার্থনা করি যে আমাদের চারিপাশে যারা আছে তাদেরকে আমরা আরো গভীরভাবে চিনতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। এই জন্য খ্রিস্টদের প্রিয়জন, যারা আমরা ঈশ্বরের সন্তান রয়েছে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আপনি জীবন সঙ্গী হিসেবে কাকে বাছছেন? আপনি নিজে সেই পশুত্ব থেকে মনুষ্যত্বে এসেছেন কিনা, ঈশ্বরের সন্তান হয়েছেন কিনা? আপনার ভিতর থেকে সেই পশুত্ব বিতাড়িত হয়েছে কিনা, সেই পাপ স্বভাব কি আপনি ঘুষে দিয়েছেন কিনা? কারণ সেই পশুর স্বভাব আমাদের ভিতরে এই পশুদের সঙ্গে মিশে আমাদের মধ্যে রক্তে চলে এসেছে। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন, সমস্ত পশুত্ব, সমস্ত পাপ স্বভাব, সমস্ত স্বভাব যা এদনের বাইরে, সমস্ত স্বভাব যা বন্য, সমস্ত স্বভাব যা জঙ্গলি, প্রভু তা আমাদের মধ্যে থেকে সম্পূর্ণভাবে দূর করবেন যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যারা আমরা রয়েছি প্রত্যেকে আমরা ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের মনোনীত যাজক, রাজকীয় বংশে পরিণত হব যীশু খ্রিস্টের নামে। অন্ধকারের সাথে যেভাবে আলোর সম্পর্ক নেই, আমরা আমাদের পবিত্রতার সঙ্গে কাউকে আমরা আপোস করব না, কোন বিষয় আমরা আপোস করব না যীশু খ্রিস্টের নামে। আসলে আমরা মুখ খুলে এবং ধন্যবাদ দিই। আশা করি বুঝতে পেরেছেন, কঠিন বিষয় না। মুখ খুলে এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন প্রভুর এই বাক্যের জন্য। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, গৌরব করুন, গৌরব করুন, গৌরব করুন। ধন্যবাদ দিন যে প্রভু তিনি আমাদেরকে তার সন্তান হিসেবে
গ্রহণ করেছেন তার সন্তানের মধ্যে দিয়ে, একজাত পুত্রের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন, একজাত পুত্রের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে কন্যা হিসেবে গ্রহণ করেছেন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। প্রভু যীশু খ্রিস্টের আগমন, ক্রুশীয় মৃত্যু, এটি স্বাভাবিক নয়, এটি স্বাভাবিক নয়, এটি প্রভু করেছেন যাতে আমরা সেই পাপ থেকে ফিরি, সেই পশুত্ব আচরণ পরিত্যাগ করে আমরা যাতে সেই পুরাতন প্রতিকৃতি, সেই পুরাতন আকৃতি, সেই ঈশ্বর যেভাবে তিনি আদমকে নির্মাণ করেছিলেন সেই আকৃতিতে আমরা ফিরে যাই। মুখ খুলে তখন প্রার্থনা করুন। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। আমি চাই আনমিউট করে ধন্যবাদ দিন। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। ধন্যবাদ দিন প্রভু যীশু খ্রিস্টের উৎসর্গের জন্য, তার জীবনের জন্য। ধন্যবাদ দিন যে তিনি আমাদের জন্য তিনি মানুষ হয়েছিলেন, তিনি মানুষ হয়ে তিনি সমস্ত কিছু সেই 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 পশুত্বের আচরণ তিনি নিজের গায়ে বহন করেছেন এবং সেই পশুত্বকে তিনি সেই ক্রুশে বলি দিয়েছেন। সেই 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 নিজেকে তিনি সাব্যস্ত করেছেন যাতে করে আমরা সেই ঈশ্বরের সন্তানে পরিণত হতে পারি। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা জানান। মাসিরারে খাইয়ারাবান। থ্যাংক ইউ লর্ড, হালেলুয়া প্রভু, Father. তোমার We give you ধন্যবাদ করি, তোমার praise. প্রশংসা We করে, are তোমার merciful, গৌরব Lord. করি পিতা। Thank you, ও Lord, প্রভু because গো, তুমি রক্ষা করেছো প্রভু, তুমি বাঁচিয়ে রেখেছো তোমার গৌরবের নিমিত্ত প্রভু, আরো আমরা অনেক এখনো কিছু বেঁচে তুমি আছি আমাদের পিতা। করেছো প্রভু, আমরা যা প্রভু আমরা জীবিতদের বুঝতে পারি না, দেশে জানতে প্রভু পারি রয়েছি, না তুমি প্রভু। দয়া আরো হয়তো অনেক বিষয় রয়েছে স্নেহশীল কৃপাময় যেগুলো এখনো আমাদের কাছে জি, অস্পষ্ট। তুমি তুমি দয়া বলছো যে করো। সেই দিন হালেলুয়া, সেই হালেলুয়া, সমস্ত কিছু সে আলোর মতো পরিষ্কার হবে দয়া যেদিন করি, আমরা তোমার বিনয় করি। সঙ্গে মিলিত হব। ও প্রভু, তুমি আরেকবার আমাদেরকে তোমার সাহায্য পবিত্র করো আত্মার যাতে আমরা শক্তিকে আমাদের সমস্ত জীবনে কিছু তুমি প্রেরণ সেই করো পিতা। পরিষ্কার বুঝতে আমাদের পারি জীবন প্রভু। যেন সেই আমরা পবিত্র জানি যে আত্মার অনেক আবেশে বিষয় আছে থাকে যা পিতা, তুমি আমাদের দয়া করো। এখনো হালেলুয়া প্রভু, উন্মোচিত অনেক হবে না। আমাদের জীবনে অনেক অব্যক্ত বিষয় তোমার রয়েছে পিতা, পবিত্র তুমি আত্মাকে আমাদের আমরা সমস্ত ধন্যবাদ দিই যার বিষয়কে মধ্যে দিয়ে তুমি আমাদেরকে ব্যক্ত সেই করার শক্তি তুমি বিচার আমাদের ক্ষমতা জীবনে দান দিয়েছেন, করো পিতা। যার মধ্যে দিয়ে আমাদের জীবনে অনেক কলুষতা সেই রয়েছে, অনেক চোখকে পাপ আলোকময় রয়েছে, করেছো প্রভু। অনেক বিপত্তি ধন্যবাদ দিই, রয়েছে, অনেক ধন্যবাদ দিই, ধন্যবাদ প্রতিবন্ধকতা দিই। রয়েছে। সেই পতনের সমস্ত পরে প্রকার তুমি যে প্রতিবন্ধকতা চেষ্টা করেছো আমাদের উদ্ধার করতে, হালেলুয়া, তোমার সেই হালেলুয়া প্রভু। প্রতিকৃতি, তোমার সেই প্রতিমূর্তি, সদা প্রভু, তোমার সেই ফুল, তোমার সেই গৌরবময় আত্মা, প্রভু, তুমি ধন্যবাদ। যাতে ঈশ্বর সদা প্রভু, ধন্যবাদ। জীবনসময় তুমি ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রাণ বহন ধন্যবাদ। করেছো প্রভু। আমরা যাদের তোমার কাছে শক্তি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ করি সমর্পিত হই, এই জীবনের সমর্পিত জন্য হই পিতা। প্রভু। হালেলুয়া। সমর্পিত ও হই, হৃদয় খুলে দিই। হালেলুয়া, পবিত্র হালেলুয়া, আত্মার হালেলুয়া, আমাদের হালেলুয়া, জীবনকে হালেলুয়া। একত্রিত আরেকবার আইসু করতে হবে। তোমার আর এই চুকান্ত দ্বারা প্রার্থনা আমাদেরকে যিশু ধরিয়ে রাখো যিশু তোমার খ্রিস্টের নামে নামে। চাই, আমেন। আর এই প্রার্থনা আমেন, যিশু আমেন। নামে চাই, আমেন, আমেন। Amen. ইমানুয়েল সকলকে